বার্থডে টু ইউ। ওই দেখো ওই জায়গা চলে, এই তোর নয় আমার রাগ ধরে। ও বাবা রে, কার কেক এত বড়? গাইস জুতো কেনার পর আনন্দেতে কেক ভুলে গেছে। দেখো এত বড় কেকটার কিছু রাখিনি এরা। এ কে খেলি এত বড় কেকটা? একাই ও ওটা কি হয়েছে? আমি করছি আর খাবি না। এই বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবে মিস্টার সঞ্জিত ভাইয়ের ব্লগস দেখার জন্য। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। গাধা যে সব সময় এই সাইকেলটা নিয়েই পড়ে থাকে, বুনিকে তো একবারও দেবে না। দাঁড়া দাঁড়া, কি শুকিয়েছে? দাঁড়া 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 দাঁড়া, চুপ চুপ, কি শুকিয়েছে? তো গাইস রাস্তায় জল হয়েছিল, কাদাগোনা শুকিয়ে গিয়েছে। এখন বলছি কাদাগোনা শুকিয়ে গিয়েছে, তো এখন রাস্তায় তালাবো। দাঁড়াও, এটা কি ভাজা? চাল কুমড়ো ভাজা। এটা কি ভাজা? শাক ভাজা। আর এটা পই। আর এটা চাল কুমড়ো। ও পই দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না হবে, চচ্চড়ি হবে। আর এদিকে কুমড়ো ভাজা, উজ্জি ভাজা, আলু উজ্জি ভাজা, আর এদিকে শাক ভাজা। আর ডাল হবে নাকি? আর একটু ডাল করবা? বাহ সাব্বাস, করি ভালো। তাহলে আমরা বাজার থেকে ঘুরে আসি, ঠিক আছে? আবার গরম তেল দিয়ে দিতে কি পই ভাজবা, তাই তো? বেশি ভালো। ওটো, চারখানা থালা নিয়ে খেতে বসেছো, কখনো উঠবা? হ্যাঁ, কত খায়? তো ওই চারখানা থালা তোমার সামনে। তাও সকালবেলা কি খেলি? মুড়ি আর আলু চচ্চড়ি। আলু খচ্চড়ি, মুড়ি নয়, তাই তো? এই মুড়ি আর আলু খচ্চড়ি, আলু চচ্চড়ি না। হ্যাঁ, তুমি খাও নে? আমাকে দেয়নি তো, ডাকেই নি খাইতে। ও তুমি রান্না বান্না লেট করছো না, রান্না বান্না করো তারপর তুমি খাবা। কেন রান্না তো করে দিয়েছি একবার। বলতে লজ্জা লাগে না? এই কি বলছিস? করে দিলাম। এই কি বলছিস? মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যা কথা গাছে খুব ভালো লাগে নাকি? কে দিয়েছে আমাকে খাইতে? এই তোমাদের কি সব সময় আচ্ছা ঠিক আছে, তোমাদের সব সময় ক্যাচা ক্যাচা করতে ভালো লাগে? ওদের ভালো লাগে, আমার ভালো লাগে না। যে মিথ্যা কথা বলে না বেশি, তার বেশি করে ভালো লাগে। গোটা গা গল 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 করে মিথ্যা কথা বলবো বলে। দেখ দেখ, তুই দেখ। আমি তুই দেখ, তুই দেখ মানে বলো তুই দেখ। হ্যাঁ ওই তুই দেখ। আমাকে কেমন বলছিস? এই আমার বকা টাইম নেই, আমি বাজার যাবো। এটা যা। গাইস এখন যাব বাজারে, কারণ হিরণদার ড্রাইভিং আছে আজকে, শিখতে যাবে, চালাতে যাবে গাড়ি। তো স্কুল যাচ্ছে হিরণদা এখন। এতদিন ধরে যে চালাচ্ছ গাড়ি, একটু শিখেছো? হ্যাঁ হালকা 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 হালকা, হাফের বেশি চালাচ্ছে না, হাফের বেশি। এখন গ্রামগঞ্জে আসলে কিন্তু শুধু পাট আর পাট দেখতে পারবে, কারণ এখন পাট সব উঠে গেছে। আরও কিছু কিছু লোকের আছে, এই দেখো পাট আর পাটকুটি। হিরণদার গাড়ি চালানো শেখা হয়ে গেল, ট্রায়াল হয়ে গেছে, ট্রায়াল বলছি, চালানো হয়ে গেছে। এখন আমরা যাব বাড়ি। এটা তো অফিস তোমাদের আগেই দেখিয়েছি। আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, কি করছো? কি খাবা? কিছু নিয়ে আসেনি বাবা, কাল নিয়ে আসবো। হ্যাঁ কাল খাবা? তাহলে লজেন নিয়ে আসবো। কেক খাবা? কেক তা সন্ধ্যেবেলা কি কেক নিয়ে আসবো তোমার জন্য। কি বলছো, কেক খাবা? ও সরস্বতী, এ দেখো গাইস 15 আগস্ট আসছে, ওই জন্য জিতুবাবু পতাকা বানিয়েছে। বাজার থেকে কিছু নিয়ে আসেনি বলে আবার ওদের জন্য আইসক্রিম আনতে হইলো। দাও দাও দাও। ওই কেমন করছি দেখো। একে দিন আস, একে দিবি না। আচ্ছা এইটা আমার, এইটা দেখো 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 কিরম করছি। এটা নেবে? এটা ভালো না। চকলেট খাবো, চকলেটটা খাও। চান করে বিস্কুট। আরে হ্যাঁ বিস্কুট খাও। বিস্কুট খেয়ে আয় বাবা। না তোমার দুধ নাও। না তোমার দুধ খাও। তুমি দুধ খাও। হ্যাঁ কে দুধ খাবে? হ্যাঁ দুধ খাবে। হ্যাঁ তো গাইস গরম যা করছি, এই গরমে চলে এসছে এখন ঠান্ডা আইসক্রিম। এখন ছিঁড়ে দাও, এখন ছিঁড়ে দিতে হবে ওদেরকে, তবে খাবে, তাই তো? ছিঁড়ে দেবে? ছিঁড়ে দেবে না, দিও না। আমাকে দিও। হ্যাঁ মায়ের কই? এটা কার? মায়ের কই? সরস্বতী, এ মায়ের কই? তোর মায়ের কই? নেই তোর মায়ের আনে নেই।
সরস্বতীর মায়ের আনেনি মায়ের, ওইটা মায়ের, তোমার কয়? ওটা ঠাকমা খাবে, ওটা ঠাকমা খাবে, তোমার কয়? এই মোটাটা বের করে নিলে তবে আইসক্রিমটা খেতে লাগলে। দেখো 2 মিনিটের মধ্যে সুগার আছে, তুমি অতটা আইসক্রিম খেয়ে নিলে, তাহলে তোমার সুগার কি করে কমবে বলো? তুমি হাফ খাও, হাফ দিয়ে দাও, তাহলে তুই বল, তুই মানা করতে পারি না? যাবো বাজারে গিয়ে শনি মন্দিরে পুজো দেবো, তারপরে একটা জিনিস নিয়ে আছে সেটা ওখানে গিয়ে দেখাবো। চলো বাজারে যাই, পুজো দেবো, দেন তারপরে যেটা নেবো সেটা। কোথায় যাবে তুই? কোথায় যাবো? তোমাকে যেতে হবে না বাবা, না না তোমাকে যেতে হবে না। তো পুজো দেওয়া হয়ে গেল আমাদের। না বড় বড় চকলেট দেখাবো। হ্যাঁ চকলেট ফ্লেভার। তো গাইস এখন আমরা কেক নিচ্ছি, কারণ বার্থডে। কার বার্থডে তোমরা কমেন্ট করো ফটাফট। হ্যাঁ কত এটা? 185। আর যদি বড় নাও, বড় আছে দাও, ওইটাই দাও, ওইটাই দাও, ওইটাই দাও, ওইটাই দাও। তো একটা কেক নিয়ে নিয়েছি, এবার যাব বাড়ি। এই কেকটা নেওয়ার কারণ বাড়ি গিয়ে বলবো। তাই না হিরণদা? কেকটা রাখো ভেতরে। হ্যাঁ দেখো তুমি, দেখো। তো এই জুতোটা নিলাম এখন বাবার জন্য। আরে একটা হয় চপ্পল সেই পাতলা। হিরণদা তুমি দেখো তো তোমার পায়ে হচ্ছে নাকি জুতোটা? জুতোটা একবার তুমি পরে দেখো, তোমার পাই তো। যদি বাবার পায়ে না হয় তাহলে তুমি পরতে পারবে, হবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে বাবার পায়ে হয়ে যাবে। হিরণদা জুতোর কিনলো বাবার জন্য, কারণ বাবার জুতো যেটা নিয়ে চলে গেছে, যেটার দিচ্ছে না। দিয়ে বাবা আমাকে 2-3 বার বলছে যে জুতো নিয়ে চলে গেছে, আমার জুতো নিয়ে চলে গেছে। ওই জন্য বাবার জন্য আবার জুতো কিনলাম। আর আগের বার আমি 5 নম্বর জুতো নিয়ে গেছিলাম, সেটা ছোট হচ্ছে, ওই জন্য ছোট হচ্ছে না বড় হচ্ছে, ওই জন্য আমরা আবার ছোট 4 নম্বর কিনলাম। গাইস জুতো কেনার পর আনন্দেতে কেক ভুলে গেছে। কেক বুঝি বলছি, কেক কোথায়? চলো ঢুকা, চলো। আমার ধরতে হবে না। ওই দেখো ওই জায়গা ছেলে, এই তোর নয় বোনের। কার দাঁড়া একদিকে তুই ধরবি, একদিকে বুনি ধরবি, ঠিক আছে? একদিকে ধরো আমি জানতাম কেমন করে। না এই ধরো, এইদিকে ধরো, একটা ধরো। হ্যাঁ চলো, চলো। ও কেক খাবে, কেক খাবে, আস্তে কে খাবে? দেখো ভাই, দাঁড়া আমি বের করে দিচ্ছি। হ্যাঁ করো। আসে না, এই জন্য আমার রাগ ধরে। ও বাবা রে, কার কেক এত বড় কেক? কে খাবে? তুমি খামা। এই আজ কার জন্মদিন? হ্যাঁ কে কাটবি? দাঁড়া লং তুমি দাঁড়া। দেখো কেক নিয়ে কেমন করছে। খুলি দাও না, কাটবি কি করে? ওটা দাও। ও বা এটা দেখো তো, এই যে এত বড় পেয়ারাটা, এটা কি ভিটামিন পেয়ারা না ইন্ডাকশন পেয়ারা? হাইব্রিড হয়, এবার নতুন গাছে পেয়ারা বড় হয় তো। আমি এখন সেটা চিন্তা করতে, মাথা মেরে দিচ্ছে, চোখে মেরে দিচ্ছে। যা দাও না বাবা, দাও। এইগুলো কি যা, তাহলে কেক না, যা ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো সরস্বতী কাটবে এবার। উনি কাটছে টু ইউ। ও বাবা, ও কেকটি খেয়ে নিলে আর কাটা হইলো না। না দাদুকে খাই দাও, দাদুকে খাই দিচ্ছে এখন। এই দেখো এত খাই, তাও মনে হয় যে খাইতে পাই না। এমন কেন? আধা গেলা কেন? আগে বাবা একটু কেক মুখে দিত না আগে। হ্যাঁ যাইবই যত কেক কাটছে, হ্যাঁ খাইতেই না গো। তাহলে এখন আরাম করছে কেন? বাইরে এসে কেকটা খায়। এইবার জিতু কেক কেটেছে, বুনি কেক কেটেছে, আর বাবার জন্য গিফট এইছে। এই মা, এই বাবা মুখ কিস্তি করে ফেলেছে, দেওয়া গিফট হচ্ছে। এই কালার ছিল তো আমার, এই কালার ছিল, কিন্তু ওই জন্য 4 নম্বর নিয়েছি। দেখো বলি, কিন্তু মোটা না এটা পাতলাই আছে, নরম আছে। মা যে নিয়ে যাক,
বাহ, পড়ি দেখো কেরম হয়ে যায়। হ্যাঁ হবে এটাই আর তুমি তো পড়ি দেখলে না, পড়ি দেখো ভালো করে। এটাই আমার দরকার। হবে তো 4 নম্বর নিয়ে আসছে। কিন্তু মোটা আইলে ভালো হইতো। 4 নম্বর মোটা হলে ভালো হইতো। তাহলে এটা পড়ো, এটা 2-4 দিন ছিঁড়ে যাবে, আবার ইন্ডিয়া হবে। 4 নম্বরটা 4 নম্বর তোমার 4 নম্বর লাগবে। 5 নম্বর তো আগের বার নিয়েছিলাম, তোমার বড় হয়েছে বলছো, আবার কথা বলে। 5 নম্বর আগের বার নিয়ে এসেছিলাম, তুমি বলছো যে আমার বড় হচ্ছে, তাহলে আমি কি করতে পারি? আরে তুই কেন বাবার সামনে সামনে করছিস? ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, তাহলে রেখে দাও। দেখো এত বড় কেকটার কিছু রাখিনি এরা। এ কে খেলি এত বড় কেকটা? একাই ও খেয়ে, ওটা কি হয়েছে? এ আমি করছি আর খাবি না, বেশি খেয়ে না। এটা কার কেক? আর আমার জন্য দেখো গাইস, এইটুকুনে গুড়ে কি দিয়েছে আমার জন্য, দেখো এইটুকুনে আমার জন্য খেয়ে। তুমি খাও। তো গাইস সবাই এখন কেক খাচ্ছে, তো তোমরা বলতেই পারো যে কার বার্থডে, তো কিছুই বুঝতে পারলাম না, মোমবাতি নেই, টুপি নেই। তো তোমাদের বলি এটা কোনো বার্থডের কেক না, কোনো কারো জন্মদিন না। তো বাড়িতে সবাই বলছিল কেক খাবো কেক খাবো, আর সরস্বতীও বলছিল যে কেক খাবো, জিতুও বলছিল কেক খাবো। তো ওই জন্য জাস্ট বাজারে গিয়েছিলাম, আমি ভাবলাম ওদের জন্য একটা কেক নিয়ে যাই, তাহলে সবারই খাওয়া দাওয়া হবে, কেক খাওয়া হবে। আর এক পিস যদি সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হয়, সেগুলো যদি নিই তো আমার 100-150 টাকা লেগেই যাবে, কারণ 10টা লোক 100 টাকা লেগে যাচ্ছে। তাহলে ওর থেকে ভালো আর 100 টাকা দিয়ে 200 টাকা দিয়ে কেক নেওয়াই ভালো। ওই জন্য একটা বড় কেক নিয়ে চলে এসেছি। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ হ্যাঁ 19 তারিখে হ্যাঁ 3 তালা কেক নিয়ে আসবে, কেক কাটবে। আমি করবো না, আমার বিবাহবাসী হবে না। আমি ধুমধাম করে বিয়ে করছি না, হিরণদার করবো একবার, হিরণদার একবার বিবাহবাসী করবো, ধুমধাম করে করবো। মানে কটা বাড়ির লোক নেবো, ভোজ করতে হবে। টাকা দিই তুমি, কত টাকা আছে তুমি দিয়ে দিও, তো আমি ভোজ করে দেবো। কি 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 দি বড় কলা নিয়েছি কি হবে? পেয়ারা কি করবা? কেন ভাল নাই? পোকা তুই দেখেছিস পোকা? এটা বক্স না, দেখবে এটা, দেখবি দে আমাকে দে। হেলমেট। আইস দেখো তোমাদের দেখা, এই দেখো এই কলা, এই দেখো এই সাইজের কলা, আবার কি বড় নেবো বলো? হ্যাঁ এই এর থেকে আবার কি বড়? এই যা পড়ে গেছে, পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মোটা, হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ। চুমকি গেছে মা, ও মা কি করছো? মা চুমকি গেছে বয়সে। কি করছি, মজা নষ্ট করছে কেন? মা বামে তো জিতো। এই এ বাবা গাই দেখো, হাতটা দেখে, হাতটা দেখে, এ বাবা কি করেছে দেখো। হ্যাঁ কি করছো কি? মামা দে নাস জিতো, ও দে মারো তোকে জিতু সরস্বতী দে। আর আমার ব্লগে ভুল হয়ে যাচ্ছে, আর এরা পিক পিক করে হাসছে, দেখেছো? আমার ব্লগে, আমার ব্লগ দেখি এরাই হাসছে। তাহলে আমার না, আমার ব্লগে আমার ব্লগ কথা শুনি তোমরাই হাসছো, তাহলে যারা দেখে, যে বন্ধুরা দেখে, হ্যাঁ তা তারা আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি তো খাবাই ডিম। তা কি রান্না করছো, কি রান্না করছো? বাবা তোমাদের তো বিশাল চাপ। হ্যাঁ দুটো কড়াই লাগাইতে হয়েছে, দুটো হালি কর লাগতে হয়েছে। মানে হোটেল নাকি এটা, না বাড়ি? হ্যাঁ সেই তো একটা লোকে 50টা। এইটা কি গো, কি ওটা কি? এইটা খাজা আর এইটা গজা। কে করেছে, তুমি করলে? ও খাওয়া যাবে না, থাকাই যাবে, থাকাই যাবে, থাকাই যাবে। না না খাওয়া যাবে, খাওয়া যাবে, ও ভালো করে তো। খারাপ করলেও আমি বলবো, শোনো খারাপ করলেও আমি মানুষকে বলবো, তুমি কোনো চিন্তা করো না। খারাপ করলেও আমি মানুষকে বলবো যে আমার বউ ভালো রান্না করে, তুমি ওই নিয়ে কোনো চাপ করবে না। তুমি খারাপ যত পারবা খারাপ করো, কোনো আমি বলবোই না মানুষকে। একটা মানুষকে যদি আমি বলেছি হ্যাঁ তুমি যা পারবা তাই করো, দূর থেকে ভেলো, তেল থেকে জলে ডাইলে তোমাকে আবার কোথায় ঢালতে হবে, আমার সেটা জায়গা দেখতে হবে, বুঝতে তো। তেলে জল ঢাইলে দূর থেকে ঢালতে হবে।
তুমি যত পারবা খারাপ করো, কোনো টেনশন নেই। আমি মানুষকে বলবো যে আমার বউ ভালো করে, কিন্তু মানুষ সামনে যেন কোনোদিন করুন না, তার ধরা খেয়ে যাবো, বুঝতে পারলি তো? হ্যাঁ শুধু না, না না, হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। এ কে রে পেছনে, আমি দেখিনি ইয়ে আবার পেছনে। দেখো গাইস, আমাদের বাড়ি না, এটা হোটেল এটা দুখানা কড়াই চলছে, তারপরে এ রান্না করছি, এ খাজা গজা বানাইছি, আর মাকে চাবি দাও দেখি ডাল ভাত করো। হ্যাঁ তাও তুমি ধামা পেট নিয়ে তুমি কাজ করছো। হ্যাঁ হ্যাঁ, এই তোমার পেটের ভেতর কি আছে গো? হ্যাঁ হ্যাঁ, ও তোমার পেটের ভেতর কি আছে গো? হ্যাঁ তুমি এত খাওয়া দাওয়া করছো কেন? হ্যাঁ এত খাওয়া দাওয়া করছো কেন? পেটে মোটা যেছি তো। হ্যাঁ বেশি খাওয়া দাওয়া করছি নাকি? ওরে বাবা রে, কটা ভাই আছে তোর মায়ের পেটে? একটা, বুঝি একটা আছে, কিন্তু হিরণদা বলছি যে দুটো হবে। হ্যাঁ হুম, কি বলছো? আমার হবে না, ও দুটো হবে না একটা হবে? তা তোমার পেটে বাচ্চা আছে তো আগে বলো না, আমরা তো জানতাম না। তোমার কত খিদে লেগেছে যে বাচ্চা খেয়ে নিয়েছো তুমি, পেটের ভেতরে রেখে দিয়েছে। তোমাদের কথা শুনতে গিয়ে আমার কি অবস্থা হলো দেখো। এ বাবা, গজা তো পুড়িয়ে গেছে গো। হ্যাঁ এ কি গজা পুড়িয়ে ফেললি তো? মানে কালকে করলি কালকে কি করেছিল? কালকে বিরিয়ানি হয়েছিল, আজকে গজা হচ্ছে গাইস, গজা। এই দেখো গাইস, গজা করেছে আজকে। দেখো গাইস, দুজনা মিলে কি করছে। এ কি হয়েছে সরস্বতীটা? এই দিবি না, এই দেখো সরস্বতী, এই দিবি না সরস্বতী, জেটিকে মাকে না। এই দাদুকে লাগিয়ে, দাদুকে দাও। শান্তি খাও, আমাকে লাগাইলেও তবে শান্তি হইল। তো এই দেখো গাইস, এখন সবাই আবার খাওয়া দাওয়া করতে বসে গেছে প্রতিদিনকার মতন আমাদের। তো এখন কিছু তো, ওটা কি গো? এটা কি আলু সেদ্ধ? এটা কি? আলুর চুস্তা। আর এটা পটলের টমেটোর কি? না ও কি বলছি, শোনো কি বলছি? হ্যাঁ কি বলি বলো না গো, বলো। বলছি না, টমেটোমে ভুস্তা, আলুর চুস্তা, টমেটোমে ভুস্তা। কে শিখাই এগুলো তোমাকে? হিরণ? হ্যাঁ তুমি শিখাও, আমি এই নামগুলো তুমি শিখাও, উল্টো পাল্টা নাম বলো তুমি। কত আস্তে খান, অত জোরে জোরে খাওয়া কি দরকার? জল দরকার পড়ছে। হ্যাঁ আবার খুলেও দিতে হবে, দেখিছো? খুলতে পারছি না, যাও মা ডাকছে। দেখিয়ে দাও আজকে। এই দেখো, ও বাবা, তরকারির ভেতরে বাটি। এই দেখো আমাদের তরকারি খাচ্ছে, রুটি খাচ্ছ না? আরে এই বাজারগুলো যে এখানে রেখে দিয়েছো, এখানে ভরে দিতে পারছো ঝুড়ির ভেতরে, এখানে রেখে দিয়েছো কেন? এখানেই থাকবি দিয়ে, ফ্রিজ ভরবা না, তাই তো? ফ্রিজে জায়গা নেই, দ্বীপ যেগুলো বেরিয়ে গেছে সেগুলো সব এখানে গেছে। ওল আছে, আদা আছে, নারকেল আছে, ডিম আছে, তারপরে লেবু আছে, ডাঁটা আছে, পেয়ারা, শসা, টমেটো সব এখানে রেখে দিয়েছে। এই তরকারি পড়ে গেল, শুধু ডিম কেন? দাও ঝোল দাও। গায়ে ঝোল দিয়ে দিয়েছে, খেয়ে নি এবার ফটাফট। কি কি হলো? ঘুম পেয়েছে? খুব ঘুম পেয়েছে গাইস, মা ঘুমিয়ে গিয়েছিল, ঘুমিয়ে গিয়েছে। দাদা খেয়ে নাও ফটাফট, দিয়ে শুয়ে পড়বে, যাও।